আসসালামু আলাইকুম। তাসনিয়ার রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের 1 কাপ পেঁয়াজ কুচি আর 2টি সিদ্ধ ডিম দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি পরিবারের ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে তাদের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এখন ডিম 2টাকে আমি একটা ছুরি দিয়ে 2 ভাগে ভাগ করে নিব। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এখন এর মাঝখান দিয়ে আমি আরেকটা করে ভাগ করে নেব। একটা ডিমের আমি 4টি ভাগে ভাগ করে নেব। এখন এইখান থেকে একটি টুকরো আমি রেখে দিচ্ছি। এটা দিয়ে কী করব পরে দেখিয়ে দিচ্ছি। এখন এইখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব হাফ চা চামচ লবণ, দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে পেঁয়াজটাকে নরম করে নেব। মিনিট খানেক এইভাবে মাখালেই পেঁয়াজটা নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। আমি রেস্টে রাখছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। পেঁয়াজটা যেহেতু মিষ্টি, ঝালটা একটু বাড়িয়ে দেবেন। হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ বিলাতি ধনিয়া, আর দিয়ে দিব এখন হাফ কাপ ময়দা। ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া। আপনাদের কাছে চাউলের গুঁড়াটা না থাকলে বেসন দিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখন এইখানে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। একটু শুকনা শুকনা মনে হচ্ছিল। আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে দিয়ে নেবেন, আর না হলে দেওয়ার প্রয়োজন নাই। এটাকে আমি একটু শক্ত করেই মেখে নেব। এখন ওই অর্ধেক ডিমটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিব। এখন সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন হাতে কিছুটা তেল লাগিয়ে এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এইভাবে প্রথমে বল করে নিব। হাত দিয়ে চেপে চেপে এটাকে ছড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ডিমের একটি টুকরো দিয়ে নিব। দিয়ে এখন এই ডিমটাকে ঢেকে নিচ্ছি এইভাবে। ঢেকে দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে এটা সেট করে নিচ্ছি। এটা বেশি মোটা করে দিবেন না, তাহলে নাস্তাটি খেতে হবে না। হাত দিয়ে আমি এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা একটু পাতলা করে নেওয়ারই চেষ্টা করবেন, বেশি মোটা করে দিতে যাবেন না। আমি আর কিছুটা মিশ্রণ নিয়ে উপর দিক দিয়ে
এই ডিমটাকে ঢেকে দিচ্ছি। একইভাবে আমি সবগুলাই নাস্তা বানিয়ে নিব। এগুলোকে ভাজার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে দিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলো ভেজে নেব। বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপরের দিকে কালার চলে আসবে, ভিতরের দিকটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এইভাবে এক পাশ হালকা ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এটা অবশ্যই অল্প আঁচে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে খুবই মজাদার এই নাস্তাটি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতর দিকটা কেমন হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। তাতে করে আমি যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।